খবর বোতল জামাল, কই যাও? কি তুই যে আমারে বোতল জামাল কইলি, তোর নামের আগেও কিন্তু লগাবাস, তুই জানো? তোরে যে মানুষে কেসিবা দুল্লে কয়, তুই জানো না? কও, এটা আমার কি? ঠিক আছে, চলবে। পিওর বাংলা অথেন্টিক। খাই নেওয়া খাইলে না পাঠায় মানুষের মদ খোরকায় কিনলে গিয়ে খামোটা আর দেখিনি। হ্যাঁ চলবে, অরিজিনাল গাছের একদম পাইরিয়ান্স খাইলে মানে গান জুটিয়ে কয়, শুকনায় আমি বিশ্বাসী না, ভিজাই আমার সব। এটা বেশো খাইলে কোনো ক্ষতি নেই উপকার ছাড়া। নাও খাও। যাই হোক, এখন কি খবর ওদিকের পার্টির খোঁজ খবর কদ্দূর কি? পার্টির লগে কথা কওয়া ক্লিয়ার, লাইন গেট সব ঠিক আছে। সেটা নাইলে ঠিক আছে তোমার কথা, কিন্তু এই যে পার্টি আইবে, এই পার্টি যদি সার্চিং দিয়ে দেখে যে আমি এই একই জমি আমার পোলার নামে দানপত্র দলিল আগেই দিয়ে দিছি, তখন আমি কোন জায়গায় যে খারাপ। তখন আমার যদি পার্টি জিগায় জমে আমাদের তো দেখতে হতে ভালো হয়েছি না, সুরত তো ভালোই ধরছেন, কিন্তু শয়তানি বুদ্ধিটা চাললেন কা, তখন আমি হ্যাঁ কি যুক্তি দেব? আর তাছাড়া আজীবন তো আর আমি লেবাস বেচছি কিনে খামু না, মরা লাগবে না, কয় বড় চিন্তা আছে না? আমার একটা বিশ্বাস আমি ভালো। আরে না, পার্টি আমার দীর্ঘদিনের বিশ্বস্ত, সার্চিং মার্চিং কিচ্ছু দেবে না, খালি কম ওজনে 10 কোটি লাগে 10 কোটি ঢালবে, 20 কোটি লাগে 20 কোটি, ও টেনশন আপনার না। ওটা আমার দীর্ঘদিনের চলাফেরা, আমার খালি আমার লোক টাকা ঢালবে, টেনশন আপনার করার দরকার নাই। যাই হোক, খেয়াল তো ভালোই হয়, তুমি আমারে খালি টেনশন মুক্ত রাখবা, কাগজপাতির যেমনি যা কাম কাইস হ্যাঁ আমার উপরে ছাড়িয়ে দেবা, খালি পার্টিটা হাড়া কতক্ষণে দেবে কহান দেবে এই জায়গাটা আমার ঠান্ডা রাখবা, এখানে আমার মাথা গরম করবা না, খালি দেখবা সব কাম কাজ আমি গুছাই দিতে পারতেছি। ওইটা নিয়ে আপনার টেনশন করার কিছু নাই। দলিল করা মুখ কমিশনে বাড়িয়ে নেই, আপনি শুধু কাগজ একটার পর একটা খালি সামনে দেবেন, দলিল করালে আপনার কোনো টেনশন নাই, একবার ঘরে গিয়ে দলিল করে দেবো। কাকু, তাই ভাগযোগের বিষয়ে কি আর নতুন করে কোনো কথা কওয়া লাগবে? কোনো কথা কওয়া লাগবে না, তোমার চাচা এক জবানের মানুষ, হারাম খাই না কোনো সময়, কথা যেরকম কইছি ওইরকম হইবে, অর্ধেক 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 অর্ধেকই। যাই এখন পার্টি কতক্ষণ আইবে? পার্টি তো কাকু রহন অলরেডি দেশে আইতে রাইত হইবে, হোটেলও রাখছি, কালকের সকাল ছাড়া তো আর মাঠে বাইর করা যাবে না, একটু রেস্ট নেবে না। যাই হোক, তাইলে হলে সকালবেলা দেওয়া হইতেছে, আমি সব এদিক কাগজপাতি গুছাই না, তাই আর কি বাট্টাত খাই যাবা দুগো? না, এখন বাট্টাত খাইয়া যাবো না, এখন যাওয়া লাগবে। ঠিক আছে, তাহলে ফোন দিও, ভালো মন্দ কিছু জানাইও কিন্তু। পার্টিটা দিয়া সফল হতে হলে ব্যবসা বাণিজ্য নাও করা লাগবে, এইটাই শেষ ব্যবসা হতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন রনি ভাই? এই তো ভালো। কিছু কবি? ওই তালুকদারের মাইয়া আছে না, শোনেন, ছোটজ্ঞ তালুকদারের মায়ের ছোটটা নাদিয়া। নাদিয়া, নাদিয়া আমার কি হয় জানেন? কি হয়? রক্তের আত্মীয়। তোর রক্তের আত্মীয় মানে কেমনে? আমি নাদিয়ার ভালোবাসি। ও কি তোর ভালোবাসে? না, নাদিয়া আমারে নাদিয়া, আমি আরে ভালোবাসি, আমি আরে ভালোবাসার কথা কইছি। আমার কি করছে জানেন? আমার গাল মাথায় জোতায় একটা পিটার মারছে। তোর জুতা দিয়ে পিটাবো না, তুই কি করবো? তুই এলাকায় যেভাবে নেশা টেশা করে ঘুরোস, তাহলে জুতা দিয়ে পিটাবো না? না ভাই, নেশা করি তার জন্য মারে না। তাহলে কি লাগে? আমি ভালোবাসার কথা কইছি যে আমার মারছে, আমি কষ্ট পাই না, ভালোবাসতে নাকি অনেক কিছু করা লাগে। সবে 1 নম্বর বাংলা পিওর অথেন্টিক। হ্যাঁ, না না না, আমি সব খাই না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন?
কামাস কোন তোর আসো কা কি সমস্যা কি কই আসি আসেন দিয়ে আমনে আমার দেখলে কি তোর মনে হয় যে যাত্রাপালা করে রইছি কই না আসেন দিয়ে আমনে খালি সব সময় খালি বেদবি করো ভাই আপনি কি হেলিকপ্টারে নামছে না তেরা নিছে কিসের হেলিকপ্টার কিসের কি তোর সমস্যা কি না আপনি হেলিকপ্টারই করেন আমি জানি আমি তো তুই গাছের পাতাটি কাটো খারাই কমে গাছের পাতা এটা দিয়ে হাক পাতা আপনি ছেড়েও না না 24 ঘন্টা কি খালি খাওয়ার তালেই থাও মানে আর তো কোনো কাম নাই আর রাস্তাঘাটে বেদবি করো না আইবেন ভাই একটু দেব এবার এই সর একটা থাবর তুমি শান্ত রাস্তাঘাটে খালি আসে হুদো জায়গায় মনে হয় কি জানি খাইছে খাইছি এটা পিছে লইয়া এককালে হইতে রাস্তার মাথা তামাত কুরবি সব জায়গায় পাতা পাতা জেমেজা সব হাজি বইতে চুলাল দিয়েবি এই ডাব কটা নিয়ে হারিয়ে থবি কাল গোজে কালে মেহমানের পার্টি আইবে এইকালে কাটতে দিত কম ওই কাটতে দিবি আর হন আজি বেরিতে যাই এই আনবি আশের আন্ডা আনবি আমি কও আছে আনিয়া তোর কাকিরে কই রাখবি আশের আন্ডা বাইজে দে পোস্ট করে যা আর এই সময় ডাবের পানি দেবে আর সামনে লেফটিন দেয় 2 বালতি পানি মেরে দে আর কমনে কি কাম আছে খালি সব দেখ গুছিয়ে এলা বাড়ির জন্য এককালে জামাই আইলে যে নয় ঝকঝক করে ঠিক আছে হ্যাঁ খালি হি ঠিক আছে কইস না যা কই মন দি হর হ্যাঁ এই গুছিয়ে এলা আর কোন কি লাগে ওই সামনে গরু বানছিল হ্যাঁ নেন গোবর রইছে এই গোবর সরাই এলা তাড়াতাড়ি কর এবারে আছে দেখাই খারাপ হ্যাঁ খালু কেমন আছেন খালু কেডা হ্যাঁ খালু কেডা আব্বাই দূর দেখাল মাঝে খালু না আন্ধায় শুয়ার জানি কমদের বাপের কয় খালু মদ খাইতে খেয়ে দিলে মাথাটা শেষ করছে তোর লগে কি দেয় তোর পিছন কি দেয় এন কি দেয় ওর লগে কি দেয় সেই দেখায় এদিক ফের ভালো হবি নাকি নিয়ত করে লইছো নাকি তুই ভালো বেড়ার পোলা এর মধ্যে নিজের ভালো করতে পারবি না জীবনে কথা কনা তোর জিগাই কি তোরে কথা তোর জিগাই কি কথা এদিক ফের ভালো হবি হ্যাঁ নলামালা শেষছিলাম ঘরে ঘর নামবি না কালকে জমির পার্টি হইবে যাই পারলে কইস যে জমি আব্বাই মোর নামে আগে দিয়ে থইছে জোতা খুললে পিঠে তারপরে তুই খারাপ তোর পকেটে কি আয় দেই পকেটে কি দেই এটা কি শালা শুয়ার জানি কমলে মদের বোতলে বাড়ি ঢুকছো মায়ের একদম তালা খাইস গো স্যার বিষয়টা হইছে জমি হইলে এই রাস্তা হইতে এদিকে এককাল ওই যে খুঁড়ো রাখতে গৌড় বান্ধা ওই হইতে এদিকে এককাল ওই বড়ই গাছটা চিনে ওই বাড়িটার আগ পর্যন্ত এই এই টোটাল জমি হয়েছে বহুত ডে স্যার এমনি ওর সমস্যা নাই এমনি বহুত হইলে স্যার ওই মাস্টার যে হইলে কারসালাম কথা 4-5 গাড়ি বালি হইলে রাখলে আমি ভরি দিই মোটা অসুবিধা নেই জমি 100% সলিড স্যার এলে আপনার কোনো চিন্তা করা লাগবে না মূলত স্যার এদেশে জমি যে দেখেন সবই আমার আব্বার দাদার নামে আনলে পরে এত জমি খাজনা মাজনা দিতেও ঝামেলা হেল দিকে কমাই হেলাইছি আর মাইয়ে থায় বিদেশ কানাডা এরপরে পোলা একটা হ্যাঁ যাই হোক গ্রামে গঞ্জে থাকলে আর কি লেখাপড়া তো বুঝিনি তাই আমি ভাবছি আমেরিকা পাঠাই দেবো এত জায়গায় দইবে কি এর লেগে আসলে বেশ মূল কথাই নেই জায়গার বিএস টিএস কি সব কিছু ঠিকঠাক আছে কয় কি কাগজপাতিতে হ্যাঁ ও আপনার মনে হয় কয় নাই ওগুলো সব ঠিক আছে সব রেডি স্যার সব রেডি সমস্যা নেই কোনো সব আমার স্যার এই যে দেখেন এককালে ওই কোন হইতে শুরু করি একালে ওই খাজুরা কঞ্জমতবারের বিল হইতে কোন হইতে এদিকে একাল থঞ্জুপাড়ার মাথা সব যে নাত দেবেন আমার নাম যে নাত দেবেন আমার নাম স্যার বিষয়টা কইলে আপনি বুঝবেন না ওনার হলে এক ছেলে এক মেয়ে বিবাহ হয়ে গেছে থাকে হাজবেন্ডের সাথে কানাডায় ছেলে একটু আছে ওগরে আন পাঠাইবে আমেরিকায় এই জন্য মূলত হইলে যে জায়গা বেছে আর এই যে রমজান আইছে দেখা যায় ঈদ কোরবানিতে 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা খালি খয়রাত দেয় মানুষের কয় না খয়রাত দাম সদকা এগুলো কইতো না ডাইনির দিয়ে খয়রাত দিলে বামাতে জন টেন না পায় এইরকম হইলো নিয়ম তুমি এগুলো কাও স্যারের সামনে স্যার এগুলো বাড়াই বলতে কিছু না এমনি এরকম বাহ আপনি তো চমৎকার একজন মানুষ দান সদকা করা তো ভালো কাজ দান সদকাকে আমিও পছন্দ করি শুধু আমি না আল্লাহ তাআলাও কিন্তু পছন্দ করেন কি কম স্যার এক জম্মের পরেজগার মানুষ জম্মের পরেজগার চুপ থাও স্যার বেশি বাড়াই কয় স্যার পরেজগার তো স্যার এটা দুনিয়া আমরা সবাই কোন না কোনো পরেজগার হইতেই স্যার বিষয়টা হইছে এই যে দুনিয়ায় সম্পদ টম্পদ এগুলো কি স্যার কয়বার যাইব কন এগুলো তো মরিকেল শেষ হয়ে যাইবে আমু লাখ লাখ কর্মু স্যার যা কবরে লই যাই পারমু আসলে মানুষের দেখালে কিছু না যাই হোক স্যার তাইলে এখন জমির বিষয়টা আমরা তো আমি ভাঙ্গাই আসসালামু আলাইকুম
চুপ থাও প্লিজ যান যা সর সর খারিস কি যাতে না সর কে উনি? না স্যার এমনি সমস্যা এলাকার আর কি মানে এমনি আশপাশ বাড়ি আর কি যাও তুমি যাও যাও সরো যাও আব্বা জলার পিডা মুখ টেংরি ম্যাংরি হিরেলাম এটা আব্বা বলানের জায়গা না সরেন যা যাও খালু জলার পিডার মনে আছে হ্যাঁ খালু বলানোর জায়গা না এটা। আব্বা খালু কিছু বলানোর জায়গা না চোর সামনে সর এক মিনিট মন্দিরে সর বিজন আমার দ্বিতীয়বার কল লাগে না সর যা উনি 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 খাইবে দেবো। স্যার ওই আজে বাজে ঘুরে গেরা স্যার আর কি ওই কয় কটা টাকা লাগবে আমি কিছু পরে দেবো যাও ওই সবাই আর কি আমাদের হাত পারে না করতেই না স্যার সবাই দেওয়া লাগে যাই হোক তাইলে স্যার আপনার জমি যদি আপনি কোন তাহলে আমি সার্ভেয়ার সহ আমরা কবে কি মাইক পেটে পাই আপনার বুঝ দেওয়ার দায়িত্ব আমার কারণ আমি আপনার নাদের তাহলে নিজেও একটু মনের মধ্যে কি থাক বুঝে না স্যারের জমিতে মাইক পেতে তাই না আবার কোনো আইন একটু কেউ আইলমেল খেলে কিনা সব আমার ধারে থাকতে স্যার আমি করে দেবো আপনি কোনো টেনশন করবেন না আমি আপনার সব জমি বুঝলাম কি আমি কথা কো না কথার কোনো লড়ছেন নাই স্যার যাই হোক স্যার সমস্যা নেই আমি সার্ভেয়ার বলে নিজে দাঁড়িয়ে থেকে মাফাইছি ভাই শালার আর জম্মের আর বাপ তার কল্লাকে দিনবি খাওয়াই পাড়াই ধরে হিরেলাই এই দিনের বংশবাণী কমবে বজ্রটি সর্বাচ্ছে আমার সব শেষ করে দেবে ধ্বংস করবে আমার আমি জানি যাক স্যার তাই কেমন কি দেখলেন আমি বুঝলেন কি স্যার না খুব ভালো দেখলাম। আর শহীদুল ভাই তো আমাকে রাতে কাগজপত্র হোটেলে দেখাইছে, না ভালো হয়েছে, পছন্দ হয়েছে আমার। স্যার স্যার ওই ডিম বাসায় আসে রান্ডা আর ওই ডাব রাখছি লইম হোটেলে নিয়ে মনে এখন আমি স্যার লই যাই একটু খাবার টাবার করবো আমরা রাইতে হোটেল লই রাইতে আর কি স্যার আচ্ছা ঠিক আছে তাই স্যার আমি হোটেল আইতিস তাইলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। দেশের বাচ্চা তোরে সকালে একটা শেষ করে দিলাম যা স্যার এ ভাই পাগল স্যারে ডাকাত দিয়েছে আমি জানি না। না স্যার ডাকাত দেয় না স্যার আমরা বোতল আছে আপনার সমস্যা না দেন আপনি কেরু আছে ফরেন লিখিয়ার আছে ফরেন লিখিয়ার আপনি থাকেন থাকেন। ব্যাকসিস্টি না এসব নাই, সিগেল সিভার্স নাই, সব নাই। অফিসিয়াল চার্জ এটা সারের লাগে এরকম রাস্তাঘাটে ব্ল্যাক ডগ আছে নাই, কোনো বোতলে আপনারা গাড়িতে রাখেন, আপনারা ধনী মানুষ সেটা আপনি কই লইবেনি খাইবেন বাংলা অরিজিনাল আমাকে স্থানীয় ভাবে বানাই। আমি সব খাই না ভাই, একটু খাই দেন এসব খাই। হ্যাঁ কোন সাঁতার বড় লোক বোতল খান না? তাই ওই সাররা থাল মনে হোটেলই আছে তাইলে আমরা ওই যে এটা সাব রেজিস্টার হেরাই কোত কোনে সাব রেজিস্টার তো কাকু এমনি অধিক তো সব কথা করে এসে ফাইনাল করা আমরা হিন্দে হোটেলে যাইতে ধরো সময় লাগবে হ্যাঁ 20-25 মিনিট টান দিয়ে আর হোটেলে আই পড়বে কুয়াকাটায় যাও আমরা নাও ভরম দর কি কোনো ধরে না ওই যে টাকা পয়সার মানে কেমনে কি ডক্টর টাকা পয়সা কাকু এখন দেখা গেছে সব তো দৌড়ে ঘুরে আমার 3-4 মাসের দৌড়ে সব গুছিয়ে গেছে মনে করেন আনছি এখন টাকার বিষয়টা আগে কথা কইলে অবশ্যই যে টাকাটা এক লগে মনে করেন কি আপনার অ্যাকাউন্টে ঢুকাইবেন নাকি 50-50 করে আগে দুজনের অ্যাকাউন্টে কাকু ডকুমেন্ট একটু মনে হয় ভাঙ্গিলে ভালো। তুমি দুই লাইন বেশি কথা কও, আমি এই কামের আগ মুহূর্তে তোমার লগ ছিল হতে চাই না কথা তো আমি এক জবানের মানুষ আগেই কইছি টাকা অর্ধেক ভাগ হইবে না টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুক ফেরবে আমি কয়টা কি তোমার দেওয়াল তোমার কেমন ঠকাম তোমার মনে হয় না কাকু এর পরও বাদ দাও ওই সমস্ত কথাবার্তা
এটা না হয় কাকু পামো অনেক কম বেশি সমস্যা নাই, কিন্তু কার তো গোড়ায় বাজাই দিয়েছে পোলা আপনার। কি কর আকি আমনে লড়াই বাড়ি ফেটাইছেন, এদিক দিয়ে ঘুরে দিয়ে যাইয়ে দিতেছে মনে করেন সারের বের দিয়ে যাই কাকা মদের বোতল দেন। আমি তো মনে করছি কেন কইয়ে দেয় জাগা জমির ফের করার কথা, আমি তো মনে করেন জিব্রে দিছি কামড়। এখন এই করে সারের সামনে মদ টত মিলেই জিলাইয়া এই সর্বনাশ কিন্তু বাজার লেখা আর কি কম। এখন আপনি বুঝতে দেখেন এই পোলা আবার কাইল যে কি হয় হয়। ও হেইতামাই যাইতে এবার আমি থুমু জামাইলিয়া কলে না দর্শন হোমেন দেন। হ্যাঁ জামাইলিয়া ঘরে নাইব না, ঘরে থাকলে কোন আইতে। যাই হোক আর বিষয়টা আমি দেখতে আসি, আর টেংডি মেংডি ভেঙ্গেলাম মনে, কিন্তু এদিকে সারে আবার কোনো কষ্ট টষ্ট পাইছে কিনা। আমি যেরকম ওটা আমি বুঝি যে তুই মাথায় সমস্যা কই আমি সারা যেরকম লয়ে গেছি। খা আমার কথা তুই কাল গো সারে গো সামনে কি কইছ যাইয়া? হ্যাঁ না গো সারে গো সামনে কি কইছ যাইয়া? কোন সারে? যে ও লগে আসলে সারের সামনে বই বলছে কি কইছ, আমি তোর লড়াই দিলাম পর। কি কইছি? তা কি কইছ সেটা জানিস কি কইছ? কি কইছ? কি কইছ তুই কবি না, আমার ওটা লাগবে। আমি জানি কি কইছি, আমি তো কোনো কথাই কই না। আমি কি কইছ? এই বের দিয়ে মদের বোতল হেই করে ধরে চাই তুই এনে মদের বোতল লাগিস না। আমার সারে কয় তোমার লাগে আমি মত এক্সচেঞ্জ করবো। আমি কইছি কিভাবে মত এক্সচেঞ্জ? উনি আমার কয় তুমি আমার পিওর অথেন্টিক বাংলা দেবা, তোমার আমি ফরেন লিগার দেবো। আমি কইছে কারণ আমি কইছি আমি মদ খাই না, মদের ব্যাপারে আমি জানি না। আপনি যদি এ ব্যাপারে বিজনেস করতেছেন আব্বার লাগে আপনি যোগাযোগ করেন। সাক্ষী জিজ্ঞান এই কথা কইছে? আমার ওর দিকে চাই কি মনছে না কথা কথা। আমি শালার সাথে ভালো হবি না। তুই নেট ভালো হবি না, তুই নেট করছ, তুই ভালো হবি না, নেট করছ। আগে কথা শুনেন, মারলে বদললেই মারা যাবে, আগে দলিল দিলি। আগে কার বদলে 6 মাসের পরিকল্পনা শেষ, আজকে দরকার নাই, আগে দলিলটা দিয়ে নে। এককালে বাইরে গেলাম মানুষ তুই। হ্যাঁ তুই রাস্তা বাইরে বের না। হ্যাঁ মে স্যার তুমি চুপ থাও, রাস্তা বাইরে বের না। এখন কাটতে বাঁধান যাইবে না, আর দেখতে চুপ থাও। বন আমি বন কথা কম কও। রাস্তা বাইরে বের না, বাইরে বি না। দেখ মু রাস্তা কাটবো না, না আমি তোর বাবাই, তুই কেটে কবি না। খালু তোর খালু কত কইছি না না শহীদুল ভাই কেডা না তোর বাপে তোর বাসায় তের বেজগো না। হ্যাঁ না ঘরতে বাইরে বি না, রাস্তা বেল তোর কি হবে? আম্মা ফাঁসি চৌকুড়ি দেবো, একটা চৌকুড়ি দেবো, একটা চৌকুড়ি। আচ্ছা আমি তুমি যাও, আমি আইতেছি। আপনি আজবার এইগুলো নিয়ে কোনো ঝামেলার কাট্টুর করেন না। যাও তুই ভালো না, যাও আইতেছি যাও। আচ্ছা বইন তোর গু খম গেল হাবিব গেল গে লেফটেন্ট করে বদ্দি ধরে লই যায়, ভালো লই আর খাওয়ামু। মানুষ ঠিক পায় না, বদমাইশের বাচ্চা। আচ্ছা বোতল দে, বোতল দে, বোতল দে, বোতল দে। আচ্ছা সর যা যা। বারদার যাই কই দিব মোর মদের বোতল নেছে। ফোনটা রিসিভ করতেছে না কেন? কেটে দিচ্ছে। কি উনি তো বেশি জ্বালান ধরছে। নাম্বার এনে ব্ল্যাক লিস্ট করে থম। স্যার স্যার বলাইছি দেন কাছে এগাই গেছে। কেমন মানুষ ব্লক করে রাখলো? স্যার আপনার ফোনে ধরবে না, আপনার যদি পারেন হ্যাঁ বাড়ি যান। যে বাড়ায় আমার এই জায়গা গোছাই দিয়েছে না বোতল জামালের বাহে, যথেষ্ট খারাপ একজন মানুষ, এলাকার কেউ ঘরে দেখতে পারে না। এর আগে অনেক মানুষের এরকম টাকা পয়সা খাইয়া সেই জায়গা দেয় নাই, জায়গা হ্যার আর কেমন আমি ওইটা আমি বেশি হ্যাঁ আবার 2-3 পার্টিদের বেশি, যথেষ্ট খারাপ মানুষ। আর ওই যে লেবাস টেবাস দেখেন না, দাড়ি পাঞ্জামি টুপি, ও কিন্তু ভণ্ড। আমাদের দেশের মানুষের একটা সমস্যা কি জানেন স্যার,
এই আমরা আকাম কুকাম করলে এরকম লেবাস টেবাস লাগাইয়ে করি, পরে কি হয় যারা প্রকৃত ইমানদার যারা প্রকৃত মুমিন হ্যাঁ কিন্তু বদনাম হয় স্যার। আর হ্যাঁ পোলাটা দেখছেন না স্যার, পোলাটা মদখোর, খারাপ জিনিস খায়, আকাম করে, ওইগুলো খায়, ওই অবৈধ জিনিস খাওয়া তো ভালো না স্যার। আমি কিন্তু আর পোলার মতো না স্যার, আমি খাওয়ার মধ্যে খাই একটু ওই লতা পাতা প্রাকৃতিক জিনিস খাই। এটা আপনি যেটা খাচ্ছেন এটাও ভালো জিনিস না, এটা খাওয়া হারাম। এটা খেলে মাথার মস্তিষ্ক শুকিয়ে যায়। ছেড়ে দেন, ছেড়ে দেন। আমি এর লেগেই তো কই যে আমি সব কিছু ভুললে যাই কি লেগে, ঘরে ঢুকিয়া ভাত খাই, ভাত খাওয়ার কতক্ষণ পর আবার মনে হয় যে আমি ভাত খাই না, মনে হয় কিরকম জানি আমার ব্রেনটা তো দিন দিন খাইয়ে লাইতে আছে। সারে কথা যেটা কইছে খারাপ কয় না, আমার তো অটো সরো, অটো অটো সরো। আপনার নাম কি বোতল জামাল? আমি বোতল জামাল, এই জামাল, এই হইলে বোতল। জামাল বোতল, বোতল জামাল, ভিতরে মাল। আপনার আব্বাই কোথায়? আব্বাই আমার বাবা সে অমানুষ, অমানুষের জায়গা কোথায়? আমি ফোন দিচ্ছি, আমার ফোনটাও রিসিভ করতেছে না, ব্ল্যাক লিস্ট করে রাখছে। আপনার বিশ্বস্ত সিপাহসালার শহীদুল, আমার বাপে আপনার কাছে জমি বিক্রি করছে, ওভার সেল, আমার নামে জায়গা দিয়েছে আরো 7 বছর আগে দিয়া। আপনার কাছে যে অন্যায়ভাবে টাকা নিয়েছে, সেই টাকা শহীদুল আর আমার বাপে সমান করে ভাগ করে নিয়েছে। আমার কয় রাস্তায় যাবি না, আপনার বয়সে এখন বাসার যে নামে না, এবং কি আপনার সাইজ করার লোকেও সে আর এক ব্যবস্থা করে রাখছে। আচ্ছা জামাল ভাই, আমি এখন কি করতে পারি? আসলে কি করা উচিত আমার এখন? আপনি অনেক ভালো মানুষ, আপনার ব্যাপারে আমি খবর লইছি। আপনার সাথে যেটা করছে সেটা অন্যায় করছে। আমি এই বিষয়টা নিয়ে বেশ কয়েকদিন ধরে খুবই ব্যথিত। আমি আপনার নামে জায়গা লিখতে দেবো, লন। কমে যাও, কির জায়গা কার নামে লিখতে যাও? হ্যাঁ, কির জায়গা লিখতে যাও তুই? আমি জায়গা লিখতে দেবো এর নামে। হ্যাঁ নামে কির জায়গা লিখতে দিবি? হ্যাঁ লাগে আমার কোনো কথা নাই, হে যাইয়া এর লাগে বুঝতে লইবে। সালাম সালাম, বাপ নামের কলঙ্ক। এবারে সেই দেখ, কাল পিড়ি লাইছিল মানুষ ছিল তুই? এই জানোয়ার, তুই এই লোকটা একটা ভালো মানুষ, জমি কিনে কৃষি ফার্ম করবে, সেই লোকটারে আমার নামে জায়গা লিখিয়ে দিয়া ওভার সেল জায়গা তুমি অ্যাডে বিক্রি করছো। তুমি বাবা না, তুমি অমানুষ। তোরা এত কথা করতেছ, ফাজিল তুই কর যা, সর যা, যা। আমি বুঝবো না মারতাম। একটা কোপ দিয়ে এক কালে নামাই এলাম। তোর মতো বাপ থাকা আমি খারাপ, আমি খারাপ, মদ খাই আমি খারাপ, আমি হারাম খাই আমি খারাপ, মানুষ আমি ভালো হয়ে যাবো, আমি ভালো হয়ে যাবো। একটা মদ খোর কয়টা দিন ধরে ঘুমাইতে পারে না তোমার চালাকি দেখিয়া, তোমার মুনাফিকি দেখলে আমি কয়টা দিন ধরে ঘুমাইতে পারি না। তুমি কত খারাপ মানুষ, তোমার লাগে আমি খারাপ হয়েছি জানো, তোমার ব্যবহার আচরণে আমি খারাপ হয়েছি। করেক্ট কথা কম করেক্ট। আমি আপনার দলিল দেব, তোমার মতো বাপ আমার দরকার একেবারে মাটি হলাম। কার লক্ষ্যে তুমি টাকা পয়সা তুই যাবা, আমার লক্ষ্যে
তোমার কয় বলে গেলে এই পুলাই তোমার কে জায়গায় ধরবে? তোমার পাপ আমি নেবো? কোন দুনিয়ার পিছনে লাগছো তুমি? কোন দুনিয়া তুমি চাও? আমি ভালো হয়ে যাবো, তোমার মতো বাপ পরিচয় দেবো না। আর কেউ আমার বোতল জামাল কইবে না, আমার আর কেউ বোতল জামাল কইবে না। ভাই আমরা দলিল